নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ম্যাটেরিয়াল বিল অর্থাৎ ১০০ দিনের কাজে যে সমস্ত পেন্ডিং ম্যাটেরিয়াল বিল রয়েছে সেগুলো কবে পেমেন্ট হবে সেটা নিয়ে আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছেন। কিন্তু আমি আপনাদের বলেছি যে সেই টাকা দেওয়া হবে, কিন্তু অনেকে বলেছেন যে কবে টাকা দেওয়া হবে নির্দিষ্ট করে জানান। আপনাদের আমি আজকে দেখাবো বিস্তারিতভাবে যে কেন এই টাকা পেতে দেরি হচ্ছে এবং কি ফর্মালিটিস রয়েছে এবং কি তথ্য দিতে হচ্ছে গ্রাম পঞ্চায়েতকে ব্লক লেভেল এবং ব্লক থেকে ডিস্ট্রিক্টে। আপনারা জানেন ৪ বছর থেকে প্রায় এই ১০০ দিনের কাজের টাকা বন্ধ রয়েছে, টাকা দিচ্ছিল না সরকার এবং সেই জন্য কাজও বন্ধ হয়ে গিয়েছিল এবং ম্যাটেরিয়াল বিলও পেন্ডিং রয়ে গিয়েছে। এবার যেহেতু নতুন করে আবার রাজ্য সরকার এসেছে, তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অলরেডি ১০০ দিনের কাজ শুরু করে দিয়েছে বেশ কিছু জিপিতে এবং জুলাই মাস থেকে কিন্তু আরো বেশ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই প্রায় এই ১০০ দিনের কাজ শুরু হবে। এবার বকেয়া পেন্ডিং এর কি হবে? এবার এটা নিয়ে আপনাদের আমি আজকে দেখাচ্ছি যে কি পাঠিয়েছে জেলা থেকে, যেখানে একটা ডিস্ট্রিক্ট লেভেল টিম বা ডিএলএম এবং একটি বিএলএম অর্থাৎ ব্লক লেভেল টিম কিন্তু তৈরি করতে বলা হয়েছে এবং যে সমস্ত এফটিও অলরেডি তৈরি হয়ে গিয়েছে সেই সমস্ত এফটিওর কিন্তু একটা ভেরিফিকেশন বা চেকিং করার কথা বলা হয়েছে, যেটা চেকিং করতে গিয়ে কিন্তু কি বলবো আপনাদের একটা অ্যানেক্সার এ দিয়েছে যেখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু লিখতে হবে। তারপরে কিন্তু বিএলএম টিম অর্থাৎ ব্লক লেভেল টিম যিনি থাকবেন দায়িত্বে বা টিমের যারা থাকবেন তাদের সই করতে হবে। এরপরেও যদি সেই বিলে কনফিউশন হয় তাহলে পরে ডিস্ট্রিক্ট লেভেল টিমের থেকে কিন্তু তারা ইন্সপেকশন করতে পারে এবং তারাও কিন্তু সই করবে। এরপরে এই যে বিল ফরম্যাটটা আছে সেটা কিন্তু যাবে ট্রেজারিতে, ট্রেজারির থেকে কিন্তু সেই বিলটা হবে। এবার ট্রেজারিতে যখন যাবে এই ফরম্যাটটি, সেই ফরম্যাটের সাথে যেটা শোনা যাচ্ছে যে সমস্ত রকম জেরক্স তার সাথে দিতে হবে, অর্থাৎ স্কিমের ডিটেলস কিন্তু সেখানে দিতে হবে বা টেন্ডার প্রসেস যদি হয়ে থাকে সেটার ডিটেলস কিন্তু দিতে হবে সেই ট্রেজারির বিলের জন্য। এবার আপনাদের আমি ফরম্যাটটা দেখে দিচ্ছি। যে ফরম্যাটটাতে দেখা যাচ্ছে যে অ্যানেক্সার এ বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ফরম্যাট ফর চেকিং অফ ম্যাটেরিয়াল এফটিওস আন্ডার এমজিনের যে ব্লক লেভেল টিম বা ডিস্ট্রিক্ট লেভেল টিমের দ্বারা কি বলা হচ্ছে, ইফ ম্যাটেরিয়ালস ফর মোর দেন ওয়ান এমজিনের যে ওয়ার্ক হ্যাভ বিন প্রসেসড থ্রু সেম এফটিও সেপারেট ফরম্যাট শুড বি ইউজড ফর ইচ অফ দিস ওয়ার্ক। অর্থাৎ যদি ম্যাটেরিয়ালের বিল একটা এমজিনের ওয়ার্কের জন্য প্রসেস করা হয় থ্রু সেম এফটিও অর্থাৎ একটা এফটিওর মধ্যে, তাহলে বলছে সেপারেট ফরম্যাট ইউজ করতে বলা হয়েছে প্রত্যেকটা কাজের জন্য। অর্থাৎ একটা এফটিওর মধ্যে যদি ৩০টা ৪০টা যদি বিল থাকে তাহলে পরে প্রত্যেকটা বিলের জন্য কিন্তু একটা করে এইরকম ফরম্যাট দিতে হবে, অর্থাৎ অ্যানেক্সার এ কিন্তু দিতে হবে। আপনি দেখলে বুঝতে পারবেন যে অনেকটা কিন্তু জটিল, কারণ সমস্ত তথ্য কিন্তু এই ফরম্যাটটার মধ্যে আসবে। কি বলা হয়েছে, প্রথমে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম প্রথমে দিয়ে দেওয়া হলো, তারপরে বলা হয়েছে নেম অফ দ্য এমজিনিয়ার যে ওয়ার্ক। অর্থাৎ আপনারা জানেন প্রত্যেকটা ম্যাটেরিয়ালের যে বিল হবে সেটা কিন্তু আপনার এফটিও অবস্থায় রয়েছে, অর্থাৎ যেগুলো এফটিও তৈরি হয়েছে সেগুলোরই কিন্তু ইন্সপেকশন করতে বলা হয়েছে। এবার আপনারা জানেন অনেকেরই এফটিও কিন্তু এখনো রেডি হয়নি বা বিল এন্ট্রি করতে পারেনি, হঠাৎ করে কিন্তু কাজটা বন্ধ করে দেওয়া হয়। সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম তথ্য দেওয়া হয়নি, অর্থাৎ যেগুলো শুধুমাত্র এফটিও জেনারেট হয়েছে সেগুলোরই ভেরিফিকেশন চলবে। এখানে আরো বলা হয়েছে যে ফিজিক্যাল প্রোগ্রেস অফ ওয়ার্ক, অর্থাৎ কমপ্লিট হয়েছে নাকি কমপ্লিট হয়নি, সেটা যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে পরে পার্সেন্টেজ অফ ওয়ার্ক কতটা হয়েছে সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে নেম অফ ভেন্ডর, অর্থাৎ এজেন্সি যিনি কাজ করেছেন ম্যাটেরিয়ালের তার নাম এখানে দিতে হবে, তার বিল নাম্বার এন্ড ডেট, অর্থাৎ যে বিলটা এন্ট্রি হয়েছে আপনার সেটার বিল নাম্বার এন্ড ডেট দিতে হবে। তারপর বলা হয়েছে বিল অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা বিল অ্যামাউন্ট আপনি পাবেন অর্থাৎ বা ক্লেম করা হয়েছে সেই বিলটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর বলা হয়েছে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান নাম্বার, তারপরে এফটিও নাম্বার, তার টোটাল অ্যামাউন্ট ইন এফটিও, অর্থাৎ এফটিও তে কত টাকা ছিল, অর্থাৎ একটা এফটিও তে কত টাকা ছিল সেটা লিখতে হবে। তারপরে আবার আপনি কতটা ক্লেম করছেন ওই কাজের জন্য সেটাও কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। তো বুঝতে পারতেছেন এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আপনি এই ফরম্যাটটা ফিল আপ করাটা কিন্তু অনেকটাই টাফ। একটা বিল বানাতে যতটা সময় লাগে তার থেকেও অনেক বেশি তথ্য কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপরে কি বলা হয়েছে যে whether scheme was taken up as permissible list of schemes। ঠিক আছে, আপনারা জানেন যে অ্যানুয়াল মাস্টার সার্কুলার অনুসারে কিন্তু আপনাকে সমস্ত কাজ ধরতে হবে, অর্থাৎ আপনি যে কাজটা অলরেডি করে ফেলেছেন সেখানে যদি দেখা যায় যে আপনার স্কিমটি পারমিসিবল ছিল না, অর্থাৎ
ওই অ্যানুয়াল মাস্টার সার্কুলার অনুসারে কাজটি করার মতন অবস্থায় ছিল না, কিন্তু তারপর আপনি কাজটা করেছেন, তাহলে পরে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। অর্থাৎ যদি নো করা হয় তাহলে কিন্তু বিলটা আটকে যেতে পারে। তারপর বলা হয়েছে যে গ্রাম সভায় স্কিমটা নেওয়া হয়েছিল কিনা বা রেজুলেশন কবে নেওয়া হয়েছিল। দেখুন আমি কিন্তু লিখে দিয়েছি এখানে একটা, যে ইয়েস নেওয়া হয়েছিল কত তারিখে সেটা কিন্তু লেখা হয়েছে। তারপর বলা হয়েছে whether e tender information were observed for procurement of materials as per existing guidelines of finance। অর্থাৎ সমস্ত কিন্তু টেন্ডার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, বা টেন্ডারের ডেট, ওয়ার্ক অর্ডার, সমস্ত তথ্য কিন্তু এখানে চেয়েছে। তারপর বলা হয়েছে যে আপনার ওয়ার্ক অর্ডার, তারপর স্টক রেজিস্টার, তারপর আপনার এন্ট্রি করা হয়েছে কিনা মেজারমেন্ট বুকে, তারপর সাপ্লাই অর্ডারের একটু কত টাকা এন্ট্রি করা হয়েছে, সমস্ত তথ্য কিন্তু আবার বলা হয়েছে যে হয়েছে কিনা সেটা কিন্তু ডিটেলস আবার লিখতে বলেছে। ঠিক আছে। তারপর বলা হয়েছে যে আপনি টেকনিক্যাল পার্সন ইনস্ট্রাক্টর অর্থাৎ এমবিটা লেখা হয়েছে কিনা, বা ওয়ার্ক ফাইল সঠিকভাবে ডকুমেন্টেশন করা হয়েছে কিনা। তারপরে বলা হয়েছে যে ফিজিক্যাল প্রোগ্রেস, অর্থাৎ আপনি যেটা মেজারমেন্টে দেখিয়েছেন সেটার সাথে ফিজিক্যাল প্রোগ্রেস মিলছে কিনা, অর্থাৎ যিনি ব্লক লেভেল টিম থেকে আছেন তিনি কিন্তু ফিল্ডে যাবেন, অর্থাৎ ফিল্ডে গিয়ে কাজটা ভেরিফিকেশন করে দেখবেন। এবং ফাইল বা ওয়ার্ক ফাইল, অর্থাৎ একটা ফাইলের মধ্যে জানেন আপনার 21টা পয়েন্ট থাকে, মাস্টল থেকে শুরু করে টেন্ডার প্রসেস থেকে শুরু করে সমস্ত যে যে ডকুমেন্ট গুলো সেগুলো কিন্তু প্রিজার্ভ করা থাকে একটা ফাইলের মধ্যে। সেই সমস্ত ফাইল মেনটেন করা হয়েছে কিনা, মেজারমেন্টস বুক লেখা হয়েছে কিনা, বা শিট যদি থাকে সেটা লেখা হয়েছে কিনা, সেটা লিখার পরে ফিজিক্যাল ভেরিফিকেশনের সাথে কিন্তু মিলাতে হবে যে দুইটা ঠিক আছে কিনা। সেটা যদি ঠিকঠাক থাকে, তারপরে বলা হচ্ছে যে কোনো সোশ্যাল অডিট বা ক্যাগ বা এমওয়ার্ড এর অন্য কোনো ইন্টারনাল অডিট হয়েছে কিনা, বা সেখান থেকে কোনো অবজারভেশন কিছু দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে তাহলে পরে সেটা এখানে লিখতে হবে। তারপর বলা হচ্ছে যে ওয়ার্ক ফাইলে দেখুন যেটা বলেছিলাম যে ওয়ার্ক ফাইল সঠিকভাবে মেনটেন করা হয়েছে কিনা, বা যেগুলো ডকুমেন্ট দরকার ছিল সেগুলো সঠিকভাবে রাখা হয়েছে কিনা। অর্থাৎ এএমসি মানে হলো কি অ্যানুয়াল মাস্টার সার্কুলার। এটা কি? এটা হলো গিয়ে এনআরজিএস বা 100 দিনে কাজ করার জন্য একটা কেন্দ্র সরকারের গাইডলাইন ছিল, অর্থাৎ সমস্ত 100 দিনের কাজের নিয়ম কানুন সমস্ত কিছু কিন্তু এই অ্যানুয়াল মাস্টার সার্কুলার বা এএমসি তে দেওয়া রয়েছে। সেই অনুসারে কাজ হয়েছে কিনা, অর্থাৎ সঠিক পদ্ধতি মেনে কাজ হয়েছে কিনা সেটাও কিন্তু এখানে রয়েছে। সেটা কিন্তু দেখতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে ডিটেইল অবজারভেশন অফ দ্য ব্লক লেভেল টিম যিনি আছেন, যিনি বা থাকবেন, মেনশনিং হোয়েদার দ্য ক্লেম ইজ জাস্টিফাইড, অর্থাৎ যে টাকাটা পাওয়া হবে সেই টাকাটা পাওয়ার জন্য সঠিক জাস্টিফাইড করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে জাস্টিফাইড লিখবেন, না হলে পরে তিনি নো লিখে দিবেন। তারপর বলা হয়েছে যে ব্লক লেভেল টিম অ্যামাউন্ট রিকমেন্ডেড ফর পেমেন্ট অ্যাজ পার অবজারভেশন অফ দ্য ব্লক লেভেল টিম, অর্থাৎ ব্লক অবজারভেশন টিম যিনি থাকবেন তিনি দেখবেন যে কত টাকা ক্লেম করা হয়েছে কাজটার জন্য। এখানে যে বিলটা আমি দেখেছি সেটা হলো এত। এবার তারপরে বলা হচ্ছে নেম ডেজিগনেশন অ্যান্ড সিগনেচার অফ বিএলটি মেম্বার্স, অর্থাৎ ব্লক লেভেল টিম যিনি থাকবেন। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু একটা টিম তৈরি করা হয়েছে, অর্থাৎ ব্লক থেকেই কিন্তু টিমটা যাবে, তারা ভেরিফিকেশন করবে, ফাইল বা ফিজিক্যাল ভেরিফিকেশন করে এখানে সিগনেচার করে দেবেন। তারপর দেখুন নিচে একটা কাউন্টার সাইন আছে ইন কেস অফ ক্রস ভেরিফিকেশন বাই ডিস্ট্রিক্ট লেভেল টিম, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল টিম যদি চায় তারা কিন্তু ক্রস ভেরিফিকেশন করতে পারে। যদি তারা করে তাহলে তার নাম ডেজিগনেশন ফুল সিগনেচার করে এই যে ফরম্যাটটা সেটা কিন্তু পাঠিয়ে দেবে ডিস্ট্রিক্ট এন্ডে। তারপরে কিন্তু কি হবে সেটা ট্রেজারিতে যাবে বলে শোনা যাচ্ছে, এবং সমস্ত ডকুমেন্টও কিন্তু লাগতে পারে, অর্থাৎ জেরক্স লাগতে পারে। এবার আপনারা জানেন যেগুলো সিসি রোড বা বড় কাজ যেগুলো রয়েছে সেগুলোর হয়তো একটা করে ফাইল বানাতে খুব সমস্যা নয়, কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা কাজের জন্য ডিসপ্লে বোর্ড বা সিটিজেন ইনফরমেশন বোর্ড কিন্তু লাগাতে হয় ফিল্ডে। সেটা কিন্তু অনেকটা সংখ্যা হয়, কারণ আমরা দেখেছি যখন কাজ বন্ধ হয়েছে তখন কিন্তু প্রত্যেকটা জিপিতে প্রায় 200-300 করে কাজ হয়েছে। এবার সেগুলোর ডিসপ্লে বোর্ড বা অন্যান্য ছোট ছোট যেগুলো বিল থাকে সেগুলো মানে এন্ট্রি করা মানে হিউজ একটা প্রবলেমেটিক ব্যাপার, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপারও কিন্তু এই বিলগুলো এই যে অ্যানাক্সের ফরম্যাট এ সেই অনুসারে বানানো। দেখতে পেলেন আপনারা কত তথ্য দিতে হচ্ছে একটা অ্যানাক্সের ফরম্যাটের জন্য। তো যাই হোক, অলরেডি যেহেতু টাকা দেওয়ার প্রসেসের দিকে যাচ্ছে বা একটা নির্দিষ্ট গতির দিকে এগোচ্ছে, সুতরাং আপনাদের আমি বলেছিলাম যে জুলাই মাসে টাকা দেওয়া হতে পারে। কারণ এই যে তথ্যগুলো এগুলো কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে 30শে জুনের মধ্যেই দিতে বলা হয়েছে। সেগুলো যদি জমা পড়ে যায় তারপরে আশা করা যায় ট্রেজারি থেকে কিন্তু বিলগুলো আস্তে আস্তে ছাড়বেন। সুতরাং আপনারা আশা করতে পারেন যে জুলাই মাসে টাকা ছাড়বে। আর আপনারা একটু খুঁজে নেবেন যে আপনাদের জিপিতে এই যে সুপারভিশন বা চেকিং বা আপনার ভেরিফিকেশন হবে সেটা হচ্ছে কিনা, বা কতদূর কি হলো সেটা আপনারা একবার খোঁজ নিতে পারেন।
এরপরে বন্ধুরা যদি কোনো নতুন নিউজ থাকে তাহলে অবশ্যই আপনাদের আমি জানাবো। আর আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।